হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কিছুটা সমস্যার জন্য আমি দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আজকে যাব জিরো পয়েন্টে। আমার কম্পিউটারটি নষ্ট হয়ে গেছে, সেটি ঠিক করতে। সেটিতে মূলত উইন্ডো দিতে হবে। তো আমি এখন আমার কাজ শেষ করলাম, আমি এখন আমার বাসাতে যাব, দেন কম্পিউটারটি নিয়ে আমি এখন ঠিক করতে যাব। তো চলেন যাওয়া যাক। আমার বাসা যেহেতু উপশহর এলাকাতে, তাই একটি রিক্সা ঠিক করলাম 40 টাকা ভাড়া দিয়ে। আমি এখান থেকে উপশহর হয়ে বাসা থেকে পিসিটি নিয়ে একবারে জিরো পয়েন্টে যাব। এরপরে রিক্সাতে চড়ে চলে আসলাম আমার বাসার সামনে। এখন আমি বাসা থেকে কম্পিউটারটি নিব, দেন রিক্সাতে চড়ে আবার জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব। বাসায় ঢুকে দেখছি পিসিটি টেবিলের উপরেই রাখা আছে। আর হ্যাঁ গাইজ, আমি একা না, আমার সাথে আরেকজনও যাচ্ছে পিসি ঠিক করতে। আমি এর পরিচয় ভিডিওর সামনের দিকে দিচ্ছি। তো আমি পিসিটি নিয়ে রিক্সাতে চড়ে আবার জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা মডেল মসজিদ হয়ে ভিতর দিয়ে যাব। দেখতে দেখতে মডেল মসজিদও পার হয়ে গেলাম। হৃদয়, কম্পিউটার চালানো শিখবা না? কম্পিউটার তো ধরো ভাই আমিও চালাতে পারি না। সত্যি বলতে কম্পিউটার আমি শুধু ভাই মাউসটা ক্লিক করতে পারি। তুমি? আমি কিছুই পারি না। মানে কম্পিউটার অনই করতে পারো না নাকি? না। কম্পিউটারে কোনো কোর্স মোর্স যদি শিখি ধরো, তাহলে তো ওটাকে বলে যে কম্পিউটার চালানো শিখা। আমি শুধু মাউসটা একটা ওয়েবসাইটে ঢুকবো, ক্রোমে মোবাইলে যেমন দিয়ে একটা ধরো মাউসের উপর যাবো, মাউসটা নিয়ে যাবো একটা ভিডিও বা পিকচারের উপর, তারপর ওটা ক্লিক করে শুধু আমি দেখতে পারি। এইটুকুই আমার পাওয়ার কম্পিউটারে। এর উপরে না। এই বাইরে ভাব মেরে বেড়ায়, কুল হয়ে থাকি যে আমি কম্পিউটার চালাতে পারি হেবি। তা তুমি একটু করে পারো না, অন করতে পারো না নাকি? না। শিখে যাবা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপর আমরা দুইজন রিক্সাতে গল্প করতে করতে চলে আসলাম নগর ভবনের রোডে। আর এই নগর ভবনের রোডে দেখছি পুলিশ মামারা গাড়ি ধরছে, তো এটা আমাদের দেখার বিষয় না। আর হ্যাঁ, এই নগর ভবনের রোডে আমি এসে কোনোদিনই রাস্তা ফাঁকা দেখিনি। যখনই আসি তখনই জ্যাম, দিনের বেলা হোক রাতের বেলা হোক, জ্যাম আর জ্যাম এই রাস্তাতে। এরপর আমরা ফাইনালি চলে আসলাম জিরো পয়েন্টে টুকটাক গল্প করতে করতে। আর জিরো পয়েন্ট এলাকাতে সবসময় জ্যাম থাকে, আর জ্যাম থাকায় সাধারণ কারণ এখানে বাজার এলাকা, এটার আশেপাশে অনেক দোকানপাট। আমরা যে দোকানে পিসিটি সার্ভিসিং করাবো সেটি মূলত গলির ভিতরে, তাই আমরা রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা আমাকে ভাড়া দিয়ে আমার সাথে যে ছিল তার হাতে পিসিটি দিয়ে হেঁটে হেঁটে দোকানের দিকে যাচ্ছি। এরপর আমরা হাঁটতে হাঁটতে দোকানের সামনে চলে আসলাম। এখন আমরা দোকানের ভিতর ঢুকে পিসিটি সার্ভিসিং এর জন্য দিব। আর এখন আমরা দোকানের ভিতরে আছি। এই যে দোকানের ভিতরের অবস্থা। আমরা দোকানদারকে বললাম কয় মিনিট লাগবে পিসিটি ঠিক করতে, সে বললো 30 থেকে 40 মিনিট। তারপর আমরা বাইরে সিটি সেন্টারের দিকে একটু ঘুরতে আসলাম। তারপরে সিটি সেন্টারে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি কিছু পিক তুললাম আর ভিডিও বানালাম। আর আমার ক্যামেরাম্যান হিসাবে ছিল হৃদয়, সে আমার কাকার বেটা। সে পিক তুলতে তো ভালো পারে না আর কি, শিখাইছি আমি, এখন পাচ্ছে হালকা পাতলা। তো আস্তে আস্তে শিখে যাবে, ব্যাপার না। আর সে ক্যামেরার সামনে আসতে খুবই নার্ভাস, দেখতে পাচ্ছেন তার ফেসের অবস্থা। খুবই লাজুক ছেলেটি ভালো কিন্তু লাজুক। এরপর ঘোরাঘুরি ছবি ভিডিও বানানোর পরে সিটি সেন্টারকে বাই বাই দিয়ে দিলাম, কারণ আমরা যার কাছে পিসিটি ঠিক করতে দিয়েছিলাম সে বলেছিল 30-40 মিনিট পর আসতে। আর আমাদের ঘোরাঘুরি ছবি ভিডিও বানাতে বানাতে 40 মিনিট পার হয়ে গেছিল, তাই আমরা এখন আবার দোকানের দিকে যাব, দেখবো পিসিটি ঠিক হয়েছে কিনা। এরপর আমরা দোকানের দিকে হাঁটা শুরু করলাম। হৃদয় ভালো, খুবই একটা ভালো বুদ্ধি মাথাতে এসেছে। বুদ্ধিটা হচ্ছে, শুনো, একটা বয়স্ক চাচাকে বলি যে চাচা আপনি বড় হয়ে কি হতে চান, আর একটা পিচ্চিকে যায় বলি যে তুমি ছোটবেলায় কি ছিলা। বুদ্ধিটা কেমন বলো? বুদ্ধিটা ভালো কিন্তু অকাজে না। তো কম্পিউটার দেওয়ার পর সিটি সেন্টার ঘুরে টুরে আসলাম। আর আসার সময় তো দেখলেনি আমরা কত মজা করলাম। আমরা ক্যামেরার পিছনে আরো অনেক মজা করেছি, ওগুলা রেকর্ড করা সম্ভব হয়নি। তো আমরা আবার চলে আসলাম দোকানে, কারণ দোকান আমাদেরকে 40 মিনিট টাইম দিয়েছিল। তো দেখি আমার কম্পিউটারটা ঠিক হয়েছে নাকি। এই যে চলে এসেছি আমরা কম্পিউটার দোকানের সামনে। আর হ্যাঁ, তারা তাদের দেওয়া টাইমের ভিতরে পিসিতে উইন্ডোটা দিয়ে দিয়েছিল। তো আমাদের কম্পিউটার ঠিক করা হয়ে গেছে। যে আমি হৃদয়ের হাতে কম্পিউটার দিয়েছি, কারণ আমি আসলে খুব চালাক হয়ে গেছি আগের থেকে। ক্যামেরা ধরার নাম করে ওকে দিয়ে সব কিছু কাজ করে দিয়েছি, ওর হাতে সব দিয়ে দিচ্ছি। আমি খালি রিক্সাতে উঠছি, যাচ্ছি আর আসছি। তো এই যে সামনে থেকে আমরা রিক্সা নিবো, এই যে চলে এসেছি প্রায়। তো আমরা ফাইনালি কম্পিউটারটি নিয়ে রিক্সা নিয়ে এখন আমরা আবার বাসার দিকে যাচ্ছি। আর হৃদয় খুবই চিল মোডে আছে। আর এই যে রাস্তাতে মামারা কিছু দেখতে পাচ্ছে না, খাটির ভিতরে ঢুকে আছে আর কি, সাধারণ পাবলিকের যা অবস্থা। আর হৃদয় দিকে চিল দিতে ব্যস্ত, জানি না কিসের খুশি, কিন্তু অনেক খুশি। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি, কম্পিউটারটি রেখে আবার একটু অফিসের দিকে যাব মঠপুকুর পার করে। তো যাই এখন আমরা। তো আমরা বাসার দিক যেতে লেগে একটা দোকান দেখলাম, মানে রেস্টুরেন্ট না দোকান, রেস্টুরেন্ট। তো পিৎজা বানায় না, তো নাম কি দোকানের? পিৎজা জোন। তো হৃদয় বলছে কি পিৎজা জোনে আসবে। তো আমি ওকে সুন্দর করে বুঝাই দিলাম যে পিৎজা জোনে আসাটা বড় বিষয় না, টাকাটা আমাদের কাছে থাকাটাই বড় বিষয়। যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের কাছে তো টাকা সবসময় থাকে না, এই জন্য, তাই না?
যখন বড় হবো বিজনেস করবো তখন ও টাকা টাকা হবে। হবে আমাদের, ধরো একদিনটা সেদিনকে আসবো। হ্যাঁ, যদি দোকানটা থাকে আর কি। আর আমরা বেঁচে থাকি এখন স্বপ্ন, ইনশাআল্লাহ। এখন স্বপ্ন দেখছি, হ্যাঁ, ভবিষ্যতে কাজ জায়গায় জায়গায় স্বপ্ন দেখছি, তাই না? তো আমরা বাসার সামনে প্রায় চলে এসেছি, কাছাকাছি আর কি। একটু সামনে আমাদের বাসা। তো আমি এখন নেমে কম্পিউটারটি দিব আর হৃদয় রিক্সাতে বসে থাকবে। সামনে তো ডানে যান মামা। তারপরে আবার আমরা মঠপুকুরের দিকে যাব, আমাদের অফিসের ওখানে। আমি রিক্সা থেকে নেমে বাসাতে কম্পিউটারটি দিয়ে দিলাম। এখন আবার রিক্সায় চড়ে মঠপুকুরের দিকে যাব। তো আমরা এখন চলে আসলাম এই যে মঠপুকুরে। আর মঠপুকুরের দোকান থেকে আমরা এখন কিছু খাবো, তারপরে আমরা একবার অফিসে যাবো, তাই না হৃদয়? তো আমরা এখন কিছু খেয়ে নিই, তারপরে আমরা অফিসে যাব। তো এখন আমরা মঠপুকুরে এসে খাবো ফুচকা। তো অর্ডার দিয়ে দিলাম এই যে এই দোকানে। তো এখন ফুচকা অর্ডার হচ্ছে, আমরা বসে থেকে ওয়েট করি ততক্ষণ ফুচকা খেয়ে দেন আমরা আগাবো। তো ফাইনালি ফুচকা চলে আসলো এতক্ষণ অপেক্ষার পর। তো আমরা এখন ফুচকা খাবো। বা আমার দেখাই যেহেতু ভিডিও করতে দেন ভাই দিয়ে খাই না, হ্যাঁ নারী ভাই তুমি খোলা ফুচকা খায় কি করবে? ফুচকা খাইলেই সমস্যা বলছো না? মজা আছে ফুচকা গুলো, তাই না হৃদয়? মজা। খুবই সুন্দর ফুচকা। তো আমরা এখন ফুচকা সব খাইলে ক্যামেরার পিছে, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া ফাইনালি শেষ হলো। ক্যামেরার সামনে আমরা স্টাইল করে খাচ্ছিলাম একটা একটা করে, আর ক্যামেরা অফ হতেই ধরেন 20 সেকেন্ডের ভিতরে ফুচকার প্লেট ফাঁকা, এরকম অবস্থা। বুঝতে পারছেন, বাঙালি ফুচকা লাভার, আর তার ভিতরে যদি থাকে ভালো টক। ভালো লাগলো ফুচকাটা, যা বলতে বলো। কিন্তু হারাবাত্তার মতন খেলাম, টাইম দিলাম না, 1 সেকেন্ডে শেষ করে দিয়েছি ফুচকা। তো Next শেষ আবার এখন। দেখা হ্যাঁ, নেক্সট আবার দেখা হচ্ছে। আমরা সামনের দিকে আগাই। আমরা প্রায় চলে এসেছি আমাদের অফিসের সামনে। এই যে এখান থেকে আমাদের অফিস দেখা যায়, প্রায় 5 সেকেন্ডের রাস্তা আর কি। তো আমাদের ভিডিওতে এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। বাই বাই।